নমস্কার, বাংলা স্ফেয়ারের নাইট শোতে আপনাদের সকলকে ফের স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে আজ আমি আপনাদের সঙ্গে 5 জন সর্বকনিষ্ঠ লোকসভার নবনির্বাচিত সাংসদের পরিচয় করাতে বসেছি। এদের মধ্যে একজন মুসলিম, বাকিদের মধ্যে একজন দলিত, 2 জন ওবিসি এবং একজন সম্ভবত আপার কাস্ট। এদের এই যে 5 জন, এই 5 জনের মধ্যে 3 জন জিতেছেন সমাজবাদী পার্টির টিকিটে, একজন কংগ্রেসের টিকিটে, আর একজন বিহারের লোক জনশক্তি পার্টির টিকিটে। এদের কাহিনী পড়তে পড়তে আমার বাঙালি হিসেবে বড্ড মন খারাপ লাগছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় পই পই করে তার পিসিমণিকে বুঝিয়েছিলেন যে বৃদ্ধদের এবার ক্ষমা দাও। লোকসভায় বছরের পর বছর, পরের পর নির্বাচনে তারাই যাবে যেখানে দলের এত নতুন উঠতি তরুণ তুর্কি আছে, সেটা মোটেই ভালো দেখায় না। দলের গ্রোথের পক্ষেও সেটা অস্বাস্থ্যকর। একেবারে উচিত পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তার পিসিমণি ভাইপোর অনেক কথা রাখেন, সব কথাই রাখেন তা তো নয়, ফলত তিনি দেননি। আমি জানি না তৃণমূল কংগ্রেস থেকে এবার যারা নির্বাচিত হয়ে যে 29 জন যাচ্ছেন, তাদের একটা গড়পড়তা বয়স যদি আমরা অনুমান করি, তাহলে সেটা অবশ্যই 50-এর উপরে হবে। আর বাংলা তো একেবারে তরতাজা, সংসদে গেলে বাংলার মুখ উজ্জ্বল করতে পারত, ছেলে মেয়েদের দিকে ফিরে তাকালোই না। যেমন দীপশিতা, যেমন সৃজন, যেমন সায়ন, বাংলা সুযোগ পেয়েছিল, বাঙালিও সুযোগ পেয়েছিল, কিন্তু ওই যে স্প্যানিশ ভুল, যেমন সামনে লাল পতাকা দেখলে কোনো কিছু না ভেবে ঢুসানোর জন্য এগোতে থাকে, লাল পতাকাধারী কাউকে দেখলে বাঙালির এখন ওই স্পেনের বুলের মতো প্রতিক্রিয়া হয়। হোক, অখিলেশ কিন্তু যেহেতু তার মাথার উপর মাতব্বরি করার কেউ নেই, যিনি ছিলেন তিনি প্রয়াত হয়েছেন, অর্থাৎ বাবা মুলায়ম সিং যাদব, এবং তার কাকা মোটামুটি তার সঙ্গে সন্ধি করে অখিলেশের নেতৃত্ব মেনে দিব্যি আছেন, তিনিও এমপি হচ্ছেন। অখিলেশ দেখা গেল নিপুণভাবে এবার যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে বিজেপিকে কুপঘাত করেছেন এবং নিজের ট্র্যাডিশনাল কাস্ট এবং কমিউনিটি অ্যালায়েন্সের বাইরে গিয়ে ছেলেপিলেদের প্রার্থী করেছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা সত্যিই তরুণ, এই প্রথম সংসদে ভোটে জিতে যাবেন। 4 জনের বয়স এদের মধ্যে 25, একজনের 29। একে একে নয়, আমি এদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে পরিচয় করাই ধরুন
সঞ্জনা জাটভের সঙ্গে। সঞ্জনা জাটভ এবার রাজস্থানের একটি কেন্দ্র থেকে, সংরক্ষিত কেন্দ্র থেকে লোকসভা ভোটে বিজেপি প্রার্থীকে প্রচুর ভোটে হারিয়ে দিল্লিতে যাচ্ছেন। আপনারা যদি ইন্টারনেট খোলেন দেখবেন জয়ের আনন্দে কি চমৎকার নাচ নাচছেন এই বাচ্চা মেয়েটি। তিনি কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে রাজস্থানের ভরতপুরের মতো কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। রামস্বরূপ কোলি বিজেপি প্রার্থীকে 51,983 ভোটে হারিয়ে দিয়েছে। এই জাটভরা উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ওই তল্লাটে একেবারে হিন্দু সমাজের নিচু তলার প্রতিনিধি। একদা এরা একেবারে মায়াবতীর বিএসপির ভোট ব্যাংক ছিলেন। এবার মায়াবতী সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় জাটভদের একটা বড় অংশ, আর কোনো রাস্তা না থাকায় দলে দলে সমাজবাদী পার্টিকে ভোট দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। গত বছর যখন অ্যাসেম্বলি ইলেকশন হলো, এই তো সেদিন তিনি সঞ্জনা চেষ্টা করেছিলেন কংগ্রেসের টিকিটে জেতার, কিন্তু তখন তার ভাগ্যদেবী তার সহায় হননি। মাত্র 409 ভোটে পরাজিত হয়েছিলেন। কিন্তু লড়াই ছাড়েননি, জমি ছাড়েননি সঞ্জনা, লড়ে গেছেন এবং এবার ভেলকি দেখিয়ে জিতেছেন। ভরতপুর থেকে দিল্লির দূরত্ব বেশি নয়, তবে তিনি যে পরিবার থেকে আসছেন সেই পরিবার থেকে লুটিয়েন্স দিল্লির ওই অভিজাততন্ত্রের দূরত্ব আজকের ভারতবর্ষে আজও কয়েক আলোকবর্ষের। দ্বিতীয় যার নাম করব তিনি সম্ভবী চৌধুরী, সম্ভবী। তিনি এলজেপি টিকিটে অর্থাৎ লোক জনশক্তির টিকিটে দাঁড়িয়েছিলেন বিহারের সমস্তিপুর কেন্দ্র থেকে। লক্ষাধিক ভোটে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি যাচ্ছেন। লেডি শ্রীরাম কলেজের ছাত্রী। গতকাল তার সঙ্গে রাত্রিরে নিজের শোতে রাজদীপ অনেকক্ষণ কথা বলছিলেন। যেমন তুখোড় ইংরেজি, তেমনি চিন্তাধারা স্বচ্ছ। বোঝাই যায় একটি অ্যাকমপ্লিশড গ্রুমিং অ্যান্ড এডুকেশন কে পুঁজি করে সম্ভবী যাচ্ছেন লোকসভাতে। লোক জনশক্তি পার্টিতে টিকিটে কেন তিনি লড়লেন সেটা আমি বলতে পারবো না, কেননা তার বাবা তিনিও একজন এই আমাদের পাল্টুরামের মন্ত্রিসভার আপাতত মন্ত্রী, তার নাম অশোক চৌধুরী। তিনি দীর্ঘদিন কংগ্রেস দলে ছিলেন, সম্প্রতি জনতা দলে গেছেন। বিহারে, এই উত্তরপ্রদেশে এখন কে যে কখন কোন দলে থাকে সেটা তো বলা যায় না। সে যাই হোক, বাবা কংগ্রেসি থেকে জনতা দল ইউনাইটেড, মেয়ে এলজেপি। তার মানে ওই যে একটা আর্ক যদি বিহারের রাজনীতির টানেন, তাহলে আরজেডিটুকু করতে শুধু বাকি আছে এই চৌধুরী পরিবারের। এবার বলছি যার কথা, তার নাম প্রিয়া সরোজ। 25 বছর বয়স, উত্তরপ্রদেশের মছলি শহর থেকে জিতেছেন।
হারিয়েছেন বিজেপির এমপি ভোলানাথকে 35,850 ভোটে। পরের চরিত্রের নাম পুষ্পেন্দ্র সরোজ। সমাজবাদী পার্টি টিকিটে উত্তরপ্রদেশের কৌসাম্বী লোকসভা কেন্দ্র থেকে তিনি 1,03,944 ভোটে সিটিং বিজেপির এমপি ডাকাবুকো বিনোদ কুমার সোনকারকে হারিয়ে দিয়েছেন। এই যে যৌবনের হিল্লোল অষ্টাদশ লোকসভায় আমরা দেখতে পাব, সেটা একটা অত্যন্ত আশাব্যঞ্জক লক্ষণ। অখিলেশ, কংগ্রেস এদেরকে গুরুত্ব দিয়েছে। চিরাগ নিজেও বয়স কম, চিরাগ পাসওয়ান, তিনিও তার অনুযোগের জন্য দরজা খুলে দিয়েছেন। ফলত কোথাও একটা জেনারেশনাল শিফট আমরা সর্বত্রই লক্ষ্য করছি, কোথাও ধীরে আর কোথাও আপনারা বলতে পারেন ততটা ধীরে নয়। এরপরে যার চরিত্র নিয়ে আমি যাকে নিয়ে কথা বলবো তার নাম ইকরা। এক সেকেন্ড দাঁড়াতে হবে। দুঃখিত। এর নাম ইকরা চৌধুরী। পুরো নাম হচ্ছে চৌধুরী ইকরা মুনাওয়ার হাসান।